আল্লাহ তাআলা এটা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আমি আরো বেশি বাড়িয়ে দেব। এবং তাকিদ দিয়েছে, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, আরবি গ্রামার, আরবি ব্যাকরণ এখানে অবশ্যই বাড়িয়ে দেব। আর পরের অংশ কিন্তু আবার আছে, ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। আগে যে পরিবেশ ছিল তার চেয়ে কঠিনও আমি করে দিতে পারি। মাথায় ঠিকই রাখতে হবে। কি বলেন? মক্কা থেকে মদিনায় রাসূল গেলেন, যুদ্ধ শুরু না শেষ? যুদ্ধ তার মানে হলো ইসলামিক স্টেট হয়ে গেছে, সুন্দর পরিবেশ হয়ে গেছে। রাসূলুল্লাহর বদর, উহুদ, খন্দক যা আছে মদিনা যাওয়ার পরে শুরু হয়ে আছে। তার মানে হলো মক্কায় রাসূল ছিলেন আননোন, চেনে নাই মানুষ তত চিনে নাই, তাদের এত বড় পাওয়ার হবে টের পায় নাই। তারা বিশ্বাসই করতে পারেনি মুহাম্মদ কিভাবে দেশ চালাবে এসে। কিন্তু যখন মদিনাকে দেশ চালানো শুরু করে দিল, তখন তারা বুঝলো না এটাকে থামাতে হবে। ঠিক কিনা? সুতরাং যদি মুমিনেরা শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তো নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি অলস হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তাহলে শাস্তি কিন্তু আগের চেয়ে বেশি না কম? আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে এ পথে আগের চেয়ে বহু শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এবং এই পরিবেশ যেন আল্লাহ তাআলা আরো সুন্দর করে দেয়, বলি আমিন। সূরা বাকারার 261 নম্বর আয়াতটা আমি পড়ছি। তো এটা সূরা বাকারার 261 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ একটা আয়াত। আয়াতটা তরজমা আমি করেছি। তরজমা করার কারণে যদি আমার দিকে খেয়াল থাকে, টের পেয়েছেন আয়াতটা কোন বিষয়ে, কিছু টের পাওয়া যায় না? বুদ্ধিমানরা ইশারা দিলেই বুঝে যে আয়াতটা কি বিষয়ে, এটা টের পেয়েছে। তো এখানে আল্লাহ তাআলা যে আয়াতটি আমরা উল্লেখ করেছি, তাফসীর কুরতুবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাফসীর, প্রাচীন তাফসীর, তাফসীর কুরতুবীতে এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হিসেবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে দান করার ব্যাপারে উৎসাহিত করার জন্য এই আয়াতটি নাজিল করেছে। তাফসীর কুরতুবী যখন এই আয়াতটি নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন, রব্বি জিদ উম্মতি, ছোট্ট দোয়া, রব্বি জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, আমার উম্মতকে বাড়াইয়া দাও। এই দোয়াটা যখন রাসূল করলেন, এখন তো আল্লাহ বলছেনই একটা বীজ হবে, এক বীজ থেকে 7টি দানা হবে, 7টি দানা থেকে প্রতি দানায় 100 করে শীষ হবে, এই 7 গুণ 100 তাহলে 700। একটা হিসাব কিন্তু আয়াতে গিয়েছে। এই হিসাব করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রব্বি জিদ উম্মতি, আমার উম্মতকে আরো বাড়ায় দাও। যখন রাসূল দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, এটা সূরা বাকারার 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান। আল্লাহ নাযিল করে দিলেন যে কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে। যদি কেউ আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বহুগুণ বাড়াই দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হয় না? 80%, 100%, 100। তাহলে বোঝা গেল আমার দিকে আছে, অনেকে হয়তো নাই। সবাই কয় 100, হেও কয় 100, আসলে আমার কাছে, আমার সাথে নাই। কিছু লোক আমি দেখি তো অন্যমনস্ক, আমরা এদিকে একটু কিছু সময়ের জন্য মোতাওয়াজ্জিহান ইলা জিহাতির কাবা না, স্পিকার যিনি, তার দিকে একটু মোতাওয়াজ্জু হয়। সূরা বাকারার 245 আল্লাহ বললেন যে আল্লাহকে যে কর্জে হাসানা দিবে তার জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ বহুগুণ। কারণ যদি বলতেন আদাফান তো বহু বছরের শব্দ, আদাফানের পরে আবার কাফিরা লাগিয়ে দিয়েছে, কাফিরা মানে অনেক, তাহলে অনেক অনেক, শুধু দ্বিগুণ নয়, ডবল নয়, বহুগুণ বাড়িয়ে দিবে। তাহলে আল্লাহকে কর্জে হাসানা, আল্লাহ কর্জে হাসানা চায়, আল্লাহ কি
খুব অভাবে পড়ে গেল নাকি? আল্লাহ তাআলা অভাবে পড়ে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে উৎসাহিত করেছেন, তোমরা যত বেশি আল্লাহর পথে দিবে ততই তোমাদের বৃদ্ধি হবে, কমবে না। এই বিশ্বাস মুমিনের আছে, আমাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। যখন এই আয়াতটা নাযিল হলো, রাসূলুল্লাহ দোয়া শেষ হয়নি, আবারও দোয়া করেন। আবার আল্লাহকে বলেন, রব্বি জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আরো বাড়ান, আরো বেশি করে। তখন আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বললেন, যারাই ধৈর্যের সাথে আল্লাহর পথে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। 7 গুণ, 700 গুণ, 7 লক্ষ গুণ, কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড দিবেন। সূরা জুমার আয়াত নাম্বার 10। তাহলে দেখেন রাসূলুল্লাহ 3 বার রিপিট করলেন দোয়াটা। প্রথম আল্লাহ বলেন 700, আল্লাহ রাসূল চাচ্ছেন আর কি সেরকম সীমিত না, আমার উম্মতকে সীমিত দিলে যেন রাসূলের তৃপ্তি হচ্ছে না, কিন্তু আবার রব্বি জিদ উম্মতি। এরপর আল্লাহ বলেন, ঠিক আছে দ্বিগুণ বহুগুণ, তাতেও একটু একটু কেমন, আবার রব্বি জিদ উম্মতি। আল্লাহ বলেন, আপনার উম্মতকে যদি তারা ধৈর্যের সাথে আমার পথে থাকে, আমার পথে দান করে, তাহলে আমি বেগাইরি হিসাব, আনলিমিটেড, কাউন্টলেস, অগণিত সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। এরপরে তাফসীর কুরতুবীতে আরেকটি ব্যাখ্যা আছে আয়াতটি, শানে নুজুল হিসেবে তিনি বলেন যে আয়াতটা নাযিল হয়েছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং উসমান ইবনে আফফান দুইজন সাহাবীর ব্যাপারে নাযিল হয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য দান চাইলেন, কার কি সামর্থ্য আছে দান করবে। আমাদের সবাই চায় না, মাঝে মাঝে না চায় না, চাইলে অখুশি না খুশি? সবাই কয় না, ও খুশি না অখুশি? লাভ কি সংগঠন না আমার? আল্লাহ বলছেন, আনফিকু খাইরান লিআনফুসিকুম, তুমি ইনফাক করো, এটা তোমারই জন্য কল্যাণ। কোরআনে আছে, তাহলে ইনফাক করতে পারলে নিজেরই কল্যাণ, সংগঠন কল্যাণ হবে, সংগঠনের কল্যাণ হবে, আসলে প্রকারান্তরে নিজেরই। এই জন্য রাসূলুল্লাহ যখন চাইলেন তাবুক যুদ্ধের জন্য, আব্দুর রহমান ইবনে আউফ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা, প্রথম আব্দুর রহমান ইবনে আউফ, তার 8000 দিরহাম ছিল, এই 8000 দিরহাম থেকে 4000 নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 4000 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। রাসূলের কাছে এসে বললেন, হুজুর আমি তো 4000 আনছি আর 4000 বাসায় রেখে আসছি পরিবার মেইনটেইনের জন্য। তখন রাসূল এটা শুনে রাসূল বললেন, একটা দোয়া করলেন আব্দুর রহমান ইবনে আউফের জন্য, একটি দোয়া করলেন। কি দোয়া করলেন? বারাকাল্লাহু লাকা ফীমা আমসাকতা ওয়া ফীমা আ'তাইতা। আল্লাহ রাসূল দোয়া করলেন যে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যা নিয়ে এসেছো তাতেও আল্লাহ বরকত দিন, তুমি যা রেখে এসেছো তাতেও আল্লাহ বরকত দিন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের জন্য রাসূলের এই দোয়াটা এত বেশি, রাসূল শব্দই তো কবুল হয়েছে, এত কবুল হয়েছে। মদিনায় আব্দুর রহমান ইবনে আউফ যখন গেলেন, মক্কা ছেড়ে, সব তো রেখে যেতে হলো। তিনি মক্কায় খুব ধনী ছিলেন, কিন্তু কিছু নিয়ে যেতে পারেননি, গরিব হয়ে গেছে। মদিনায় গিয়ে কি করবেন, এখন গরিব, এক সময় ধনী, এখন তো কিছুই নাই। তো মদিনায় গেছেন হিজরত করে, শুধু ঘি আর পনির, তাফসীরে এসেছে ঘি আর পনিরের ব্যবসা শুরু করলেন। কোন রকম ছোটখাটো কম দোকান দিয়া ব্যবসা শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাসূলের সাথে দোয়া, সে ওই মদিনার সেরা ব্যবসায়ী, সেরা যে কজন ব্যবসায়ী ছিল তার মধ্যে অন্যতম সেরা হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকা ফীমা আমসাকতা ওয়া ফীমা আ'তাইতা, যা রেখে আসছো তাতেও আল্লাহ বরকত দিন, আর যা নিয়ে আসছো তাতেও আল্লাহ বরকত। এই বরকতটা তিনি পেয়ে গেলেন। ওই যে 700 গুণের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহ রাসূল আব্দুর রহমান ইবনে আউফের জন্য এত সুন্দর দোয়া করে ফেলছেন, তো তিনিও দোয়াটা নেওয়ার জন্য স্থির যে আমি এর উপর দোয়া নিতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বললেন, হুজুর আলাইয়া জিহাদুন মান লা জিহাদ আলাহু,
যার কোনো প্রস্তুতি নাই, অর্থ সম্পদ নাই, বাহন নাই, কোন ধরনের সামর্থ্য নাই, আমার তার সকল দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, সব দায়িত্ব আমার। ওসমান ইবনে আফফান যখন এটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করলেন এবং হযরত আবু সাঈদ খুদরি বলেন যে আমি দেখলাম রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিআন ইয়াদাই, আমি দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠে এবং দুই হাত উঠে দোয়া করতেছেন উসমানের জন্য। তিনি বলেন, ইয়া রাব্বি উসমান, হে উসমানের রব, ইন্নী রাদিতু আন উসমান, আমি মুহাম্মদ উসমানের প্রতি রাজি হয়ে গেলাম। ফাআরদি আনহু, আল্লাহ আপনিও রাজি হয়েছেন। এবার রাসূল হাত তুলে দোয়া করেন, যে এই দোয়া এত বেশি কবুল হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি হয়ে গেলেন। গনি, উসমান গনি, গনি মানে ধনী মানে ধনী, এজন্য তার নামের সাথে লেগে গেল উসমান গনি, তিনি ধনী হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে এই যে আমি যে আয়াতটা পড়লাম সূরা বাকারা 261, এই আয়াতের সাথে রিলেটেড এই সাবাবে নুজুলগুলো দেখা যায় আল্লাহ তাআলার পথে সাহাবায়ে কেরাম রাসূলের আহ্বানে যখন দিতে থাকলেন, তখন তাদের সম্পদের পরিমাণ আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল এবং তারা তাদের মনের যেমন তৃপ্তি হলো, সম্পদও বহুগুণ বেড়ে গেল। তাহলে আমরা একটা বিষয় নিশ্চিত হতে পারলাম যে আল্লাহর রাস্তায় ইনফাক করলে, খরচ করলে সম্পদ বাড়ে না কমে? বিশ্বাস ঠিক আছে তো? কারণ 1 লাখ টাকা থেকে যদি আপনি 2,500 টাকা যাকাত দিয়ে দেন, তাহলে কি সম্পদ বাড়লো না কমলো? কেমন? এখানে তো 97.5 লাখ রইল, 97,500 কমে তো গেল। কিন্তু আল্লাহ বলছেন এটা না, আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে ওই সম্পদটা বাড়াইয়া দিই। কিভাবে বাড়িয়ে দিবে? আল্লাহ তাআলার কাছে এই প্রক্রিয়া আছে, সময় ওদিকে আমরা যাচ্ছি। তাহলে আমাদের বিশ্বাস এটা ঠিক আছে যে আল্লাহর রাস্তায় দান করলে, ইনফাক করলে সেটা বাড়ে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই তো ইতিহাস সাহাবায়ে কেরাম শোনালাম। এরপর আপনি নিকট অতীতের যত ইতিহাস আপনার জানা আছে, একটু চিন্তা করলেই দেখা যাবে যে না, যদি কেউ আল্লাহর রাস্তায় ইনফাক ইখলাসের সাথে দিতে পেরেছে, সে আর ধনী হয়েছে, গরিব হয়নি। তো দেখেন একটা হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা তাফসীরে ইবনে কাসিরের প্রথম খণ্ড এটা আছে। ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, মান আরসালা বিনাফাকাতিন ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু ইনফাক করে, ওয়া আকামা ফি বাইতিহি, কিন্তু সে ময়দানে যেতে পারেনি, দান করে দিয়েছে, ময়দানে জিহাদে যেতে পারে নাই, দান করেছে, ফালাহু বিকুল্লি দিরহামিন 700 দিরহাম ইয়াউমাল কিয়ামah, তার জন্য কিয়ামতের দিন একটা দিরহামের বিনিময়ে 700 দিরহাম সওয়াব হবে। সুবহানাল্লাহ। দিয়েছে 1 দিরহাম, কিন্তু দিয়ে দিছে বিভিন্ন কারণে, কোনো না কোনো কারণে সে মাঠে যেতে পারেনি। আল্লাহ রাসূল বলেন 700 দিরহামের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওমান গাজা ফি সাবিলিল্লাহ ওয়া আনফাকা ফি জিহাদিল্লাহ, আর যে দিল এবং গেল, টাকাও দিল পকেট থেকে, মিছিলেও গেল, আছে না এরকম? অনেক আছে তো, না টাকা নিয়ে যান, আমি ভাই মিছিলে যেতে পারবো না, টাকা যা লাগে নেন, এরকম কিছু ভাইও আছে আমাদের মধ্যে। টাকা পয়সা দিতে চায় কিন্তু মাঠে ময়দানে নাই, সব পাবে না তা নাই, হাদিস বলছে। কিন্তু যে টাকাও দিল, মাঠেও গেল, রাসূল বলেন ফালাহু বিকুল্লি দিরহামিন 700,000 দিরহাম, তার জন্য হলো প্রতি দিরহামের বিনিময়ে 7 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ। 700 না, 7 লক্ষ দিরহাম আল্লাহ তাআলা দান করবেন। রাসূল এই কথা বলে আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমে বহুগুণ বৃদ্ধি হয়, এটা আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারি। সম্মানিত হাজির, আমরা ইনফাক এর কথা শুনলাম। ইনফাক মানে কি? ইনফাক মানে হলো দান করা। ইনফাক শব্দটি নাফাকুন থেকে এসেছে, নুন ফাক, 3টা অক্ষর, নুন ফাক। মুনাফিক শব্দটি কোন শব্দ থেকে আসছে জানেন?
নিফাক। নুন ফাকা, তিনটে ইনফাকা, নুন ফাকা, মুনাফিক ও নুন ফাকা। কি হলো? আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ইনফাক বলেছে, আবার মুনাফিকও বলেছে। ইনফাক সম্মানিত রক্ষণ ভাইরা যারা এখানে বসা আছেন চেয়ার, একটু অনুগ্রহপূর্বক আপনারা চেয়ারগুলো ছেড়ে দেবেন আমাদের কর্মী ভাইদের জন্য। এবারের প্রোগ্রাম তো কর্মী ভাইদের জন্য, যারা কর্মী তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন তাদের জন্য চেয়ার ছেড়ে দেন। রক্ষণ ভাইরা সবাই যার যার দায়িত্ব থেকে উঠে যান। যদি চেয়ারে কেউ বসা থাকে, চেয়ারে কেউ বসা থাকলে একটু উঠে যান। শেষের রক্ষণ একটু সহযোগিতা করেন। আর কর্মী ভাইদেরকে দাওয়াতি মেহমান